বিসমিল্লাহির রহমানির রহিম। ধান নদী খাল কেমন আছে বরিশাল? প্রিয় সংগ্রামী বরিশালবাসী, শেরে বাংলার উত্তরসূরি যোগেন মণ্ডলের উত্তরাধিকার জীবনানন্দের রূপসী বাংলার বরিশাল, রক্তিম শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। সংগ্রামী বরিশালবাসী, মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা আরম্ভ করছি। আপনারা মগলেগা দোয়া করবেন, আপনাকে মোরা সব সময় কাছে যাই। সংগ্রামী বরিশালবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে, সেই সংগ্রামের বরিশালে, সেই প্রতিশোধের বরিশালে, যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের রূপকার, এমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে 100 বছর এগিয়ে দিয়েছিলেন। সেই শেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে বক্তব্যের শুরুতেই শেরে বাংলার কথা বলতে হয়, কারণ শেরে বাংলা ফজলুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি। শেরে বাংলা ফজলুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন, জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন, লাহোর প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উত্তরসূরি। শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, কৃষক প্রজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন, কৃষক প্রজার মর্যাদা এবং অধিকারে জমিদারি ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছিলেন। আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা জুলাই গণ অভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বরিশালে রয়েছেন আরেকজন মহান নেতা যোগেন মণ্ডল, যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে। বাংলাদেশের বর্তমান সমসাময়িক, উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে শেরে বাংলা এবং যোগেন মণ্ডলের রাজনীতি অনুসরণীয়, বরিশালের রাজনীতি অনুসরণীয়। তাই আজকে আমরা এসেছি বরিশালে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই গণ অভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। 16ই জুলাই যখন আবু সাইদ মারা যায়, 16ই জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্রলীগকে বিতাড়িত করেছিল। আমরা এই বরিশালে দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল।